নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে কাঁচকলার খোসা বাটা। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি এখানে কাঁচকলা নিয়ে নিয়েছি। তাই আজকে আমি কাঁচকলার খোসাটা বাটবো। চলো এটাকে কেটে ভালো করে ধুয়ে নেওয়া যাক। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি কাঁচকলা নিয়ে নিয়েছি এখানে। এবার এই কাঁচকলাগুলোকে আমি কেটে নেবো। এই যে এইভাবে, এই যে প্রথমে উপর অংশটাকে আমি কেটে নেব, তারপরে নিচের অংশটাকে কেটে নেব, দিয়ে এবার আমি কাঁচকলাটাকে বাটিতে রেখে দেবো। এইভাবে আমি সমস্ত কাঁচকলাগুলোকে কেটে নেব। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানে কাঁচকলাগুলোকে কেটে নিয়েছি। এবার এইগুলো আমি ভালো করে জলে ধুয়ে নেব। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানে আমি কাঁচকলাকে জলে ভালো করে ধুয়ে নিচ্ছি। এই যে এইভাবে সমস্ত কাঁচকলাকে জলে আমি ধুয়ে নেব। কাঁচকলাগুলোকে ভালো করে জলে ধুয়ে নিয়েছি। তা কাঁচকলা শুকলা বাটতে লাগবে কাঁচকলা, কালো জিরে, রসুন, লঙ্কা, এইগুলো লাগবে কাঁচকলার খোসা বাটতে। এদিকে রান্নার জন্য সব হয়ে গেছে। এদিকে আমি উনানটাকে ধরে নিচ্ছি। এই যে এইভাবে উনানটাকে ধরাচ্ছি। উনানটা ধরে গেছে, আমি এবার কড়াটা উনানে বসিয়ে দিলাম। এবার কড়াটা গরম হবে। কড়াইটা গরম হয়ে গেছে। এই গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো লঙ্কা, দিয়ে দেবো রসুন, দিয়ে দেবো কালো জিরা। এবার কালো জিরা, লঙ্কা, রসুন কিছুক্ষণ ধরে আমি হালকা করে ভেজে নেব। কিছুক্ষণ ধরে আমি হালকা করে ভেজে নিয়েছি। তো এবার এটাকে আমি নামিয়ে নেব। এই যে আমার ভাজা হয়ে গেছে। এবার উনানের উপর কড়াটাকে আবার বসিয়ে দেবো। কড়ার মধ্যে আমি এক বাটি জল দিয়ে দেবো। এই জলের মধ্যে আমি আগে থাকতে কাঁচকলাগুলোকে ধুয়ে নিয়েছি, এগুলো আমি দিয়ে দেবো। এবার এটাকে কিছুক্ষণ ধরে ঢেকে রাখবো। কিছুক্ষণ পর এই ঢাকনাটাকে সরিয়ে দিয়েছি। এই যে বন্ধু দেখতে পাচ্ছ, আমার কাঁচকলাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এই কাঁচকলাগুলোকে আমি তুলে নিচ্ছি। এই যে আমার কাঁচকলাগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এই যে বন্ধুরা, আমার কাঁচকলা এখন সেদ্ধ হয়ে গেছে। দিয়ে এবার আমি গায়ের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এই যে এইভাবে সমস্ত কাঁচকলার খোসাটাকে আমি ছাড়িয়ে নেব। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, সমস্ত কাঁচকলার খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। এই যে এখানে আমি কাঁচা লঙ্কা, রসুন, কালো জিরে আমি আগে থাকতে কড়াইতে ভালো করে ভেজে নিয়েছি। তাই আমি শিলনোড়ায় এই যে নিয়ে নিলাম। এবার আগে থাকতে আমি সেদ্ধ করা কাঁচকলা খোসাটাকে আমি শিলনোড়ায় নিয়ে নিলাম। এই যে আমি এই শিলনোড়ায় এভাবে বেটে নিচ্ছি। তোমাদের যদি মিক্সি থাকে বন্ধুরা, তোমরা মিক্সিরেও বেটে নিতে পারো। আমি এখানে শিলনোড়ায় বেটে নিচ্ছি। এই যে আমার কাঁচকলার খোসা বাটা হয়ে গেছে। তা আমি এবার প্লেটে তুলে নিচ্ছি। এই যে আমার কাঁচকলার খোসা এখন বাটা হয়ে গেছে। এই কাঁচকলার খোসা বাটার মধ্যে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো। সামান্য পরিমাণে তেল দিয়ে দেবো। দিয়ে এইটাকে আমি 1 মিনিট ধরে এভাবে মেখে নেব। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমি 1 মিনিট ধরে এই কাঁচকলার খোসাটাকে মেখে নিয়েছি। অবশেষে আমার এখন কাঁচকলার খোসা বাটা হয়ে গেছে। অবশেষে আমার কাঁচকলার খোসা বাটা হয়ে গেছে। আমার মেয়েকে দেবো, মেয়ে খেয়ে বলবে কেমন হয়েছে। তো বন্ধুরা, আমি এই কাঁচকলা ছোকলা বাটা এই রেসিপিটা খাবো গরম গরম ঝুরঝুরে ভাতের সঙ্গে, আর খেয়ে বলবো যে কেমন হয়েছে। এই যে খাচ্ছি। খুব সুন্দর হয়েছে বন্ধুরা। তোমরা যদি এরকম রেসিপি
আরও দেখতে চাও তাহলে ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তোমাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ। আর এইভাবেই আমাদের পাশে থেকো।